এই বাবা ব্যাপারটা আসলে ভীষণ ইমোশনাল হয়ে পড়ি, যেটা আমার হওয়া একদম উচিত আমি জানি। দ্যাটস ওকে। নুডলসটা দেখেই খিদে পাচ্ছে। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ। এখন আর গুড মর্নিং নেই, কারণ অলরেডি 1:45 বাজতে যায়। সকাল থেকে আজকে একদম টাইম পাইনি ভিডিও করার, অনেক কাজ ছিল। তার মধ্যে মেশিনটা খারাপ হয়ে গেছে, সেই লোক এসেছিল। আমি এখন কাটছি আলু। কেন আলু কাটছি? ওবেলা নুডলস হবে, আর আমাকে কে হেল্প করছে দেখো, গনু। গুড আফটারনুন বলো সবাইকে। ভালো করে না, ভালো করে। তুমি কি করছো? হেল্প করছো মাম্মাকে? আমি আলুগুলো কেটে কেটে দিচ্ছি, ও ওখানে দিচ্ছি। আমি আজ ওবেলা নুডলস করবো। নুডলস করবো মানে একদম যে সিম্পল যে বাঙালি ব্রেকফাস্ট নুডলস যেরকম হয়, একদম আলু দিয়ে বাদাম দিয়ে ইয়েলো ইয়েলো, আমি সেম নুডলসটা করবো। ওই জন্য আমি এবার আলুটা কেটে রেখে দিই, কারণ ওই বেলা আলু কাটার টাইম হবে না। বাবা ওখানে টিভি দেখছে, মা জাস্ট গিয়ে বসলো। মোটামুটি আজকে সবই রান্না হয়ে গেছে। আজকে একদম সিম্পল। মা এখানে মাছ ভাজবে, মাছটা মানে সবার জন্য না, জাস্ট দিদিয়া খাবে, বুবু খাবে, ওরা আসলো বলে। আর গনু আর গুনগুনার মাছের ঝোল মার হয়ে গেছে। আর এইখানে আছে আলু পোস্ত, যেটা দিয়ে আমার পুরো ভাত খাওয়া হয়ে যাবে। আর আর এই যে ভাত, ঠিক আছে। আজকে সেরকম রান্নার কোনো ঝামেলা ছিল না আমার। আর দিদিয়া বোধহয় নিয়ে আসবে ডাল কি সামথিং একটা তরকারি বলেছিল ফোন করে। তো আমি আলু কাটছি, আর গনুদা হেল্পার আমাকে হেল্প করছে, আর গুনগুন ওখানে মার্বেল উঠে বসে আছে। ইস, মাছ ভাত খেয়ে গিয়ে তোমার গায়ে মাছ টটকাচ্ছে। ইয়ে বাবা, কি হচ্ছে ওখানে? আমি দেখো বাজে 3:30, সবার সব কিছু হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে, টিয়ারা এসে গেছে, ওরা সব খেলছে ওই ঘরে গিয়ে। আর আমার ছেলেটাও শান্ত মনে ওই ঘরে ওদের সাথে বসে রয়েছে। নাহলে শুধু শুধু এখন বাইরে বের করলেই ওই ঘরে গিয়ে কথা বলতে শুরু করলে আমি ঢুকছি না ওই ঘরে গিয়ে, শুধু শুধু মানে বেরিয়ে এসে আবার দুষ্টুমি করবে। ওই ঘরে সেটেলড হয়ে রয়েছে। গুনগুনকে ঘুম পাড়িয়ে দিয়েছি, গুনগুন ঘুমিয়ে পড়েছে। আমি এখন বসবো, বসে জামা কাপড় ভাঁজ করবো। ঘরে নিয়ে যাবো, ঘরে নিয়ে গিয়ে বসে সব জামা কাপড়গুলো ভাঁজ করবো। আজকে সেরকম কাজকর্ম কিছু নেই, যা ছিল হয়ে গেছে করা। মানে এখন আপাতত আর কিছু করার নেই। জামা কাপড়গুলো ভাঁজ করবো, ভাঁজ করে আমি একটু স্নান করতে যাবো। অনেক সকালে স্নান করেছি, ভীষণ গরম লাগছে। তারপর দেখি বিকেলে কী করা যায়। সারা দুপুর এদের পাগলামো সহ্য করার পরে আমি অনেক কাজ ছেড়েছি। আমি এদের সাথে পাগলামো করিনি, এরা করছিল পাগলামো। সারা দুপুর উনো খেললো, সারা দুপুর। আর সেটা খেলে না, সেটা যুদ্ধ, সেটাকে বলে যুদ্ধ। সেটা ভদ্র সভ্যভাবে হাসছে আবার টিয়া, ভদ্র সভ্যভাবে বসে খেলে না। বাপরে বাপ, চেঁচা মিচি। ওই ঘরটার মধ্যে 10 জন মিলে ঢুকেছে, ওই ছোট্ট ঘরটার মধ্যে ঢুকে ওর মধ্যে সারা দুপুর এই করেছে অত্যাচার। তো আমি এই ঘরে, তো টিয়ার ওপর হয়েছে, টিয়া সব ম্যাচ হেরেছে। তো আমরা এখন যাচ্ছি ফুচকা খেতে, ফুচকা খাবো। আর যদি ঝালমুড়ি দাদুটা বসে, একটা দাদু বসে ওখানে, দাদুটা যদি বসে, দাদুটা থেকে একটু ঝালমুড়ি নেব, নিয়ে বাড়ি ফিরবো। খিদে পেয়ে গেছে। আমি আজ দুপুরবেলা প্রচুর কাজ করেছি, আলমারি গুছিয়েছি, জামা কাপড় ভাঁজ করেছি শান্ত মনে বসে। এরা সব এদের মতন পাগলামো করছিল, আমার ছেলে মেয়ে ওখানে ছিল। তো চলো যাই, গিয়ে ফুচকা খাই, ঝালমুড়ি নিই, তাও বাড়ি আসবো। গুনগুন কোথায় যাচ্ছ? গুনগুন কোথায় যাচ্ছ? বললো মামা হাত ধর, আমার হাত ধর, আমার হাত ধর। মামা কোথায় যাচ্ছ? টাটা। ফুচকা খেতে? তাহলে ও বাবা, বাইক কিনতে? মা গো, এই আমার ছেলে বাইক কিনতে যাচ্ছে। কি কিনবে? হায়াবুসা? ওয়াও, হায়াবুসা কিনবে? ভাই কিনছে, যাচ্ছি আমরা এখন হায়াবুসা কিনতে। পকেটে 50 টাকা। পানিপুরি এসে গেছে, এর মধ্যে আর 2টো পিস ছিল, এটা আমরা খেয়ে নিয়েছি। গনু কি খাচ্ছ? ফুচকা? বাবা বুবু বসেছে, মাম্মা, গুনগুন। মা ভালো ভালো খাও। গনু তুমি মুড়ি খাবে? ললিপপ? হায় রে, আমি দেখাচ্ছি মুড়ি, ও চাইছে ললিপপ। গুনগুন তুমি মুড়ি খাবে?
ঝালমুড়ি খাবে? গুনগুন আমার মতন, গুনগুন খাওয়াতে না করে না। গুনগুন, গুনগুন তুমি পাকোড়ি খাচ্ছ? ঝাল ঝাল পাকোড়ি? আচ্ছা আচ্ছা আচ্ছা, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। এদের একটু ক্লান্তি নেই রে তোদের শরীরে গরমের মধ্যে, কি কান্নটাই না করছে, আর আমার মেয়েটাও তার সাথে সাথে দৌড়চ্ছে। কি হলো? ওই দেখো দেখো দেখো, উরি বাবা, গুনগুন আবার সেফ সাইড বসে পড়ে। কে চোর কে পুলিশ? চোর পুলিশ খেলছে। পাকড়ো 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 পাকড়ো। এই 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 এই। এইসব এদের ক্লান্তি হয় না। বাবা রে বাবা, গরম কি সাংঘাতিক গরম। আমি এক নিঃশ্বাসে সব কাজ ছেড়ে ঘরে চলে এলাম। ফ্যানটা প্লিজ আস্তে করতে পারছি না, একটু ঘটর 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 সাউন্ড শুনো। ভীষণ গরম, থাকা যাচ্ছে না ফ্যান ছাড়া, এক মিনিটও দাঁড়ানো যাচ্ছে না। আমি জল ফুটালাম, বোতল ধুলাম, ধুয়ে দৌড়ে দৌড়ে চলে এলাম। মা ওদের খাবার মেখে দেবে, আমি আর টিয়া, টিয়া ফ্রেশ হতে গেছে, আমি আর টিয়া বসে খাওয়াবো। বসে খাওয়ানোর পরে, খাইয়ে দেওয়ার পরে ওরা একটু বসবে, আমি তারপর চাউমিন বানাবো। চাউমিন বানিয়ে চাউমিন বানিয়ে তারপরে ফ্রেশ হতে যাবো। কারণ এখন যদি ফ্রেশ হয়নি, আবার সেই জেগে সেই গরমে পুরো ঘেমে একদম স্নান করে যাবো, কোনো মানে হয় না। সেই জন্য এখন থাক। একবার ভেবেছিলাম বেরিয়ে এসে হাত মুখ ধুয়ে নেবো, বাথরুমে চলে যাবো, বাট ভাবলাম না, আমাকে রান্না করতে হবে। রান্না করলে আমাদের বেঙ্গলি অ্যাসোসিয়েশনের একটা কাকিমা এসেছিলো, সেই কাকিমার মেয়ে, মানে সে আমার ননদ হয়, তার বিয়ে হচ্ছে কলকাতায় নবদ্বীপে। আর ছেলে মেয়ে দুজনেই ভাইজ্যাকের, কিন্তু দেশের বাড়ি মানে সবাই আত্মীয় পরিজন সবাই ওখানে থাকে, যেই কারণে ওখানে বিয়ে হবে। আর এখানে একটা রিসেপশন হবে, রিসেপশনটা হবে 16th মে, আর আমি কলকাতা চলে যাচ্ছি 15th মে। সে কাকিমা কিছুতেই ছাড়বে না আমাকে, সে হাত ধরে দাঁড়িয়ে আছে। তুমি বলছে, আমাকে বলছে তুই চল আমাদের সাথে, 5th মে আমরা কলকাতা যাচ্ছি, আমাদের সাথে চল, আবার 15 তারিখ এখানে চলে আসবি, তাহলে 16ই মে এখানে থাকতে হবে। আমি আমার তো টিকিট কাটা হয়ে গেছে, ফাইনাল হয়ে গেছে, আমি জানতাম না ডেটটা, তাহলে আমি হয়তো সেরকমভাবে একদিন এদিক ওদিক করে ফেলতাম। তো যাই হোক, আমাদের বেঙ্গলি অ্যাসোসিয়েশনের আমরা সবাই যারা যারা মেম্বার, আমরা একদম সবাই আমাদের একদম ফ্যামিলির মতন। এবার দুর্গাপুজোয় তোমাদের দেখাবো, একদম একটা ফ্যামিলির মতন আমরা থাকি। সারাদিন হই হট্টগোল, পুজো, সকালে একবার যাওয়া, বিকেলে একবার যাওয়া, রাত্রিবেলা নাচ গান খাওয়া দাওয়া, আমাদের সব ওখানে হয় পুজোর 5টা দিন। তো সেই কারণে আমাদের ওখানে সবাই সব নিজেদের মতনই আমরা, মানে অন্য কেউ এটা কেমন একটা বলতে লাগে। তো সে কাকিমাও আমার একদম নিজের, মহুয়া ওর বিয়ে, ও আমার একদম নিজের ননদের মতন। তো বিয়ে ঠিয়ে সব কাকিমাকে বললাম, তুমি একদম চিন্তা করো না, সব ভালো মতন হয়ে যাবে, কাকু নেই। তো সেই কাকিমা বলছে আমার একটা টেনশন হচ্ছে সব কিছু একা হাতে, আর আমি যে একদম কিছু চিন্তা করো না, সব ভালো মতন হয়, সব ভালো হয়, যারা ভালো হয় তাদের সব কিছু ভালো হয় আমি মনে করি। তো কাকু যেখানেই আছে, কাকু সেখান থেকে নিশ্চয়ই মহুয়াকে মন ভরে আশীর্বাদ করবে। কাকু থাকলে সব থেকে খুশি বোধহয় এই দিনটাতেই হতো, সব বাবাদের মনে হয় এর থেকে বড় দিন আর কিছু হয় না, মানে একটা মেয়ের বিয়ে। আমি এই বাবা ব্যাপারটা আসলে ভীষণ ইমোশনাল হয়ে পড়ি, যেটা আমার হওয়া একদম উচিত, আমি জানি, দ্যাটস ওকে। আমার যখন বিয়ে হয় তখন আমি খুব মানে রাজি ছিলাম না বিয়ে করতে, কিন্তু সেটাই হয়তো ভগবানের ইচ্ছে ছিল যে আমার বিয়েটাও হবে, আর তার 3 বছরের মাথায় বাবাকে হারাবো। যাই হোক, কাকিমাকে বললাম তুমি কিচ্ছু চিন্তা করো না, সব ঠিক মতনই হবে, সব ভালো মতনই হবে। কাকুর আশীর্বাদ সব সময় বৌমার মাথার উপর থাকবে। একা আছি, একা হাতে করছি, একদম ওরকম মনে করতে না, সব ভালো মতন হোক। মৌমার জন্য অনেক আশীর্বাদ রইলো, অনেক ভালোবাসা রইলো। আর মৌমার সাথে আমার রোজই কথা হয়, তো ঠিক আছে, আমি মন খারাপ করছি না। কি ওই যে বলে না, যে যারা এই ফেসটা দিয়ে বেরোয়, মানে হাঁটে, তারাই জানে মানে বাবা এই শব্দটা যে কতটা গুরুত্বপূর্ণ। আর মানে একটা মেয়ের লাইফে, একটা ছেলের লাইফে, প্রত্যেকের লাইফে বাবা জিনিসটা, বাবা মানুষটা, বাবা এই ওয়ার্ডটা এতটা একটা ইম্পর্ট্যান্ট, এতটা মানে কি বলবো সেন্সিটিভ। সব ভালো হোক। কাকিমাকে বললাম তুমি গুনু আর গুনগুনের ডিনার ডান। অনেক কষ্ট ওদেরকে খাওয়ানো হয়েছে, অনেক কষ্ট। হ্যাঁ আমি জানি তো, থাকবে না।
অনেক কষ্টে খাওয়ানো হয়েছে আর খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে। এখন আমি এসছি নুডলস বানাতে, এখন প্রায় 9:30 বাজে। আমি 5 মিনিট ফ্যানের তলায় বসি, বলতে কি বলছি ততক্ষণ 5 তলায় বসি, গরমে আর পারা যাচ্ছে। টিয়া গেছিল গুনগুনকে মিনিট 15-20 আগে ঘুম পাড়াতে, কিন্তু পুরো স্ক্যাম হয়ে গেছে টিয়া। গুনগুন ঘুমায়নি, আমি হঠাৎ করে দেখি ঝুনঝুন ঝুনঝুন আওয়াজ হচ্ছে। আমার নুডলস এখানে অলমোস্ট ডান, অনেকটা মিক্স করেছি, আর মিক্স করতে পারছি না, এবারে মা এসে করবে। টিয়া একটু মাকে ডাক না টিয়া। বাজে এখন 11:15, আমরা এসেছি ডিনার ভাগাভাগি করতে, ডিনার সার্ভ করতে। আমি ওদেরকে ঘুম পাড়িয়ে 10:30টার মতো ওরা ঘুমিয়ে পড়লো, তারপরে টিয়া ছেলেটাকে ঘুমালো, আমি ঘুম পাড়ালো, আর আমি আর ঘুমালোই বলবো, আমি ঘুমান্ত অবস্থাতেই চলে গেছি। আর আমি গুনগুনকে শোয়ালাম, বেরোতে টিয়া, গুনগুনকে শোয়ালাম, গুনগুনকে শুইয়ে দিয়ে তারপর গেলাম স্নানে। স্নান টান সেরে এসে বসে এতক্ষণ গল্প করছিলাম। এখন আমরা খাবার দাবার নিতে এসেছি। এই যে নুডলস রেডি, নুডলস পচে গেলি কেন? কি নুডলস রেডি, আমরা খাবো, খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপর যে যার মতন ঘুমোতে যাবো। নুডলসটা দেখেই খিদে পাচ্ছে।